বাড়িতে খুব একটা বিশ্রাম নিতে পারছেন না কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ভক্ত আর আত্মীয় স্বজনদের সময় দিতে হচ্ছে তার। ঘুম থেকে ওঠার আগে থেকেই ভক্তরা ভিড় করছে তার বাড়িতে, কেউ কথা বলার জন্য, আবার কেউ ছবি তোলার জন্য। এলাকার যেসব প্রতিষ্ঠান মুস্তাফিজকে সংবর্ধনা দেবে বলেছিল তা স্থগিত করা হয়েছে। তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কুশল বিনিময় ছাড়া মুস্তাফিজ কারোর সঙ্গে কথা বলছেন না, সাংবাদিকদের সঙ্গেও নয়। বৃহস্পতিবার বেলা ৩টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের নেতৃত্বে একটি দল মুস্তাফিজদের বাড়িতে যায় তাকে শুভেচ্ছা জানাতে। জেলা প্রশাসক AKM মহিউদ্দিন বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয় মুস্তাফিজকে। তাকে ১ লাখ টাকার চেকও দেওয়া হয়। তিনি আরও বলেন, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মুস্তাফিজকে আগে থেকেই সাড়ম্বরে সম্বর্ধনা জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু বিসিবির অনুমতি না মেলায় এভাবে তাকে শুভেচ্ছা জানানো হলো। এ সময় জেলা প্রশাসক পত্নী সেলিনা আফরোজ মুস্তাফিজকে মিষ্টি খাওয়ান। অনুমতি পাওয়া গেলে পরে তাকে সংবর্ধনা দেওয়া হবে। জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক অরুণ কুমার মণ্ডল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ANM মইনুল ইসলাম, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজামউদ্দিন প্রমুখ। এদিকে মুস্তাফিজদের বাড়িতে যাওয়ার কয়েকশো ফুট রাস্তা ইট বিছিয়ে নতুন করে ঠিক করা হয়েছে। প্রতিদিন নানা প্রান্ত থেকে মানুষ আসছে। আগের দিন সকালে যশোর থেকে এসেছিল একটি বেসরকারি সংস্থার কর্মরত আব্দুর রহমান ও আব্দুল হালিম। সাতক্ষীরা, শ্যামনগর ও আশাশুনি থেকে এসেছে ছাত্ররা। মুস্তাফিজের বাবা আবুল কাশেম গাজী তাদের স্বাগত জানিয়েছেন, আপ্যায়ন করেছেন। মুস্তাফিজের বাবা এক প্রশ্নের জবাবে বলেন, মানুষ এলে আমি মোটেই বিরক্ত হই না, তবে ঘন্টার পর ঘন্টা বিদ্যুতের অভাবে রাতে ঘুম হয় না, আবার দিনেও ব্যস্ত থাকতে হয়। IPL খেলতে টানা প্রায় 2 মাস ভারতে ছিল মুস্তাফিজ। এ সময় ঠিকমতো তার পছন্দের খাওয়া খেতে না পারায় সে একটু কাইল হয়ে গিয়েছে। 3 কেজি ওজন কমেছে। তাকে সবাই মিলে একটু বিশ্রাম নিতে দিন। মুস্তাফিজ যার জন্য আজকে কাটার মাস্টার, তার সেই সেজো ভাই মোখলেসুর রহমান পল্টু বলেন, অনেক কর্মসূচি ছিল, সব বাতিল করা হয়েছে। এবার কোথাও ও সংবর্ধনা নেবে না। প্রথম রোজা পর্যন্ত ওকে আমরা বাড়িতে রাখতে চাই। এর মধ্যে ও মামাবাড়ি দেবহাটা উপজেলার হাদিপুরে যাবে একদিন। সাতক্ষীরা জেলা প্রশাসক জানান, কালীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহাকে মুস্তাফিজের নিরাপত্তার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। বিদ্যুতের বিষয় নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন তিনি। মুস্তাফিজ বলেন, ভারতে IPL খেলার সময় তিনি ভালোই ছিলেন, তেমন কোনো অসুবিধা হয়নি। সুস্থ থেকে সেরাটা খেলে দেশের মুখ উজ্জ্বল করতে চান তিনি। গত মঙ্গলবার রাত 11টার দিকে মুস্তাফিজ ঢাকা থেকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের বাড়িতে আসেন পরিবারের সঙ্গে সময় কাটাতে ও বিশ্রাম নিতে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।